আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন এই যে বগুড়া থেকে যাচ্ছি হলো সিরাজগঞ্জ। আর আমার সাহেব আজকে মানে জাস্ট ফার্স্ট অফিসে জয়েন করতে যাচ্ছে। সবাই একটু দোয়া করবেন, আমাদের জন্য প্রার্থনায় রাখবেন। তো যাই হোক আমি বের হয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক মতো রাখে আবার খুব আর্লি ব্যাক করবো ইনশাল্লাহ। সব কিছু বলো, সবাই দোয়া করবেন, প্রার্থনা নতুন কর্মস্থল যেন নিরাপদ থাকে, সুখকর হয়, সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন। তো যাই হোক রওনা দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 1:30টার মতো। আমি চলে আসছি আমার সিরাজগঞ্জের বাসায়। তো যাই হোক আমার সিরাজগঞ্জের বাসায় এসে একটু ফ্রেশ হয়ে তারপরে প্রায় ঘন্টা 2 পরে ফোন দিলাম। আমি বগুড়া থেকে পুরো রাস্তাটা একদম সিএনজিতে আসছি, মানে বাসে উঠি নাই। তো যাই হোক এসে ভালো লাগতেছে। আম্মা একদম রুম টুম কালার করে রেখে গেছে। এর আগের বার যখন আসছিলাম তখন তো কালার করা ছিল না, এবার সমস্ত বাসাটাই পুরাটাই কালার করা। তো যাই হোক ভালো লাগতেছে মাশাআল্লাহ। এই আর মিশন আব্বুকে রেখে এসে একটু খারাপ লাগতেছে, একা একা লাগতেছে, স্বাভাবিক এটা। হ্যাঁ তো যাই হোক জান্নাত আমাদের বাসায় যে ভাবি তো নাও তো আমার ছোটো ভাইয়ের বউ, এই জান্নাত খাবারের জন্য ডাকতেছে। এবার আমি একা ছেলে পেলে ছাড়া আসছি, সাহেবকে ছাড়া আসছি, আম্মাকে ছাড়া আসছি। এইবার মনে প্রথম আমি একা না রে জান্নাত? ফুপি আমি এবার প্রথম একা আসছি না? হ্যাঁ আসো নাজাতকে দেখাই, আসো এই যেমন ফুপি আছে, আমি একা হলো। আসো ফুপি একটু হাই বলো তো। এই যে আমার ফুপি, হ্যাঁ এই যে আমার ফুপি আছে এখানে, যে হাই বলতেছে, তাই না ফুপি? এর জন্য একা একা মনে হচ্ছে না, যে আমার ফুপি তো আছেই। তো যাই হোক আমার ভাইয়ের বউ ডাকতেছে ভাত খাওয়ার জন্য, ভাত খেতে যাচ্ছি। আর অনেক দিন পর আসছি, তাও না কবে আসছিলাম আবার সেটা ভুলেও গেছে, ঠিক মনেও নাই আমার। ডিসেম্বরে মনে হয় মেবি আসছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আবার এপ্রিলে আসলাম, মেতে আসলাম 4 মাস পরে। তো যাই হোক ভালোই লাগতেছে, বাপের বাড়ি আসলে নিজের দেশে আসলে সবসময় ভালোই লাগে। আর বাসাটা রং করে ফেলছে তো মানে মাশাআল্লাহ মনে হচ্ছে যে অনেক বড় বড় লাগতেছে, রুমগুলো যে বেশ ছোট ছোট সেটা মনে হচ্ছে না। যাই হোক আবার দেখা হবে ইনশাল্লাহ। এই যে আমরা সিরাজগঞ্জের বাসায় চলে আসছি, আমরা না আমি একদম বগুড়া থেকে কিন্তু সিএনজিতে চলে আসছি সিরাজগঞ্জ, কারণ আমার বাসে আসতে ভাল লাগতেছিল না। তো যাই হোক এবার মনে হয় আমি প্রথম সিরাজগঞ্জে একা আসলাম, বাচ্চাদের ছাড়া, সাহেবকে ছাড়া, আম্মাকে ছাড়া, তাই না নাজাত? প্রার্থনাকে ছাড়া। তো এর জন্য এবার আমার সফর সঙ্গী হলো নাজাত, তাই না? নাজাত হলো আমার ভাইয়ের মেয়েটা, আমার যে ভাইটা আমাদের বাসায় থাকে ওই ভাইয়ের একটাই মেয়ে নাজাত। তো নাজাত আমার সাথে সবসময় আছে, তাই না পুপি? হ্যাঁ তো আজান হচ্ছে অলরেডি। তো যাই হোক আমার ভাইয়ের বউটা খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আর এই যে আমাদের বাসাটা এর আগে তো মানে ইয়া করা ছিল না, কি যেন বলে, কালার করা ছিল না, রং। নাজাত বলতেছে রং। তো যাই হোক কালার করা ছিল না, এবার একদম কালার করা হয়েছে, আম্মা করে দিয়ে গেছে কালারটা। তো যাই হোক ভালো হয়েছে। আমি আসলে তো এত কিছু করা একটা ঝামেলা ছিল আমার, মোটামুটিভাবে করে দিছে, এখন ভাল লাগতেছে। আর এই যে বাইরের দেয়ালটাও আগে কালার করা ছিল না, এখন একদম পুরা বাসাটাই রং করা। আসলে রং করা বাসা দেখতে ভাল লাগে, আর কালার ছাড়া কেমন যেন একটু অন্ধকার অন্ধকার মনে হয়। কুপি বিস্কুটের প্যাকেটটা এদিকে আনেন তো মা, এদিকে এনে রাখেন, ওই ওখানে রেখে দাও কুপি, ওখানে রেখে দাও। আর এই যে এই রুমটাও আমি এসে আমার কাজের যে ফুপুটা আছে ওনাকে পাই নাই, মানে দেখি ঘর মুছতে চলে গেছে, আমাদের তো চাবি দেওয়া থাকে। এর জন্য কিছু কাপড় চোপড় আমাকে একটু ধুয়ে দিতে হলো, ওইটা কোনো ব্যাপার না। তো এখন যাই হোক খাবারটা খেয়ে নেই, তাই না নাজাত? আসলে আমি তুমি ভাত খেয়ে আসি, ও সবসময় আমার সাথে সাথে থাকে। তো যাই হোক সবাইকে শুভ দুপুর বলো, টাটা। সিরাজগঞ্জের আপডেট হলো খালি কারেন্ট থাকে না, কারেন্ট থাকে না। তো যাই হোক বাপের বাড়ি এসে এক বিড়ম্বনায় পড়ে গেছি, কারেন্টের অত্যাচার। আসার পর মানে 3বার গেল না রে, বগুড়া কিন্তু এত কারেন্ট যায় না এরকম। তাই যে আমাদের জান্নাত ভাইয়ের বউ টাকা হাই বল, সে কালকে ঢাকায় যাবে আমাকে রেখে, খুব খারাপ কথা। একদিনের জন্য ঝটিকা সফরে সে যাচ্ছে ঢাকা। তো যাই হোক আমাকে কইতেছে যে আপা আপনার বাড়ি পাহারা দেন, আমি তো সারা বছর দেই, এর জন্য আর কিছু বলতে পারলাম না। এই যে নাজাত আমার ফুপি বলতেছে যাও না যাও না। ওরা হলো কালকে ওদের এক রিলেটিভস যাবে দেশের বাইরে, তো তাকে সিয়াপ করার জন্য যাবে, এই হলো অবস্থা। আর এই মাত্র কারেন্ট গেল, আমি আর নাজাত বসে আছি, তাই না ফুপি?
এই আমাদের প্রচণ্ড গরম লাগতেছে। সিরাজগঞ্জে গরম কম আছে কিন্তু কারেন্টটা একটু বেশি যাচ্ছে। এই বগুড়াতেও এত কারেন্ট গেল না, ঢাকাতেও তো প্রায় যায় না বললেই চলে। তো যাই হোক, আজকে আর কোথাও বের হই নাই, মানে বগুড়াতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো 2-3 দিন একটানা ঘোরাঘুরি করে বেশ খানিকটা টায়ার্ড হয়ে গেছি, তাই না নাজাত? হ্যাঁ। তাই নাজাত যাচ্ছে ঢাকা। তাহলে ফুপি কার কাছে থাকবো নি বলো? ফুপি না ভয় পাবো না? আমি তো আবার বিকালে চলে আসবা? হয়তো। তো যাই হোক, চা খেয়ে বসছি দুইজন, তাই না ফুপি? এইমাত্র চা খেয়ে বসে আসছি, যে দেখি কারেন্ট কখন আসে, আজকে কোথাও বের হবো কিনা কোনো ঠিক ঠিকানা নাই, তাই না ফুপি? আমরা একটা ছবি উঠি।